পঞ্চগড়ে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি স্বাভাবিক রয়েছে। তবে নেপালে আলু সহ অন্যান্য পণ্য সরবরাহ করা হলেও সেখানকার অভ্যুত্থানের পর থেকে বন্ধ রয়েছে পাট রপ্তানি। বিস্তারিত জানাতে পঞ্চগড়ে বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার সোহাগ হায়দার। আগেও পঞ্চগড়ের যে চার দেশীয় সড়কপথের স্থল বন্দরটি রয়েছে বাংলাবান্ধা, এই বন্দরেও আমরা দেখেছি যে আমদানি রপ্তানি কার্যক্রম অনেকটাই স্থবিরতা নেমে এসেছিল। তবে সব সমস্যা কাটিয়ে এই বন্দরটি আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আমি জানিয়ে রাখি যে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে বর্তমানে এই বন্দরটিতে কিন্তু 200 থেকে 250-রও অধিক যে পণ্যবাহী ট্রাক রয়েছে ভারত এবং ভুটান থেকে কিন্তু আমদানি করা হচ্ছে। সব থেকে বেশি কিন্তু পাথর যে রয়েছে সেই পাথরটি আমদানি হয়ে থাকছে। এর পাশাপাশি কিন্তু বাংলাদেশ থেকে নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য রয়েছে সেগুলো কিন্তু ভারত সহ নেপালে রপ্তানি হয়ে থাকে। তবে আমরা জেনেছি যে নেপালে সেপ্টেম্বরের শুরু থেকে যে গণ অভ্যুত্থান সেখানকার অভ্যন্তরীণ তার প্রভাবে কিন্তু বাংলাদেশ থেকে যে পাট পাট রপ্তানির বিষয়টি রয়েছে সেটা কিন্তু আটকা পড়েছে। বাংলাদেশ থেকে কোনো রকম পাট বর্তমানে রপ্তানি হচ্ছে না। আমি জানিয়ে রাখি যে বৃহস্পতিবার এই বন্দরটি দিয়ে কিন্তু সর্বশেষ যে পাট রপ্তানির বিষয়টি রয়েছে সেগুলো রপ্তানি হয়েছে। কারণ আমরা দেখেছি যে গত এক সপ্তাহের অধিক সময় ধরে কিন্তু এখানে একাধিক ট্রাক পণ্যবাহী ট্রাক কিন্তু এই বন্দরে আটকা পড়েছিল। সেগুলোকে কিন্তু বিশেষ ক্ষেত্রে বিশেষ মাধ্যমে কিন্তু বাংলাদেশ থেকে নেপালে রপ্তানি করা হয়েছে এবং বর্তমানে কিন্তু পাট রপ্তানি যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু এখনো স্থগিত অবস্থায় রয়েছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, কর্তৃপক্ষ বলছে যে এই যে পাটের যে মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য তারা আবেদন করেছেন এবং এখনো কোনো নির্দেশনা না পাওয়ায় বাংলাদেশ থেকে পাট রপ্তানি হচ্ছে না। তবে বলে রাখি যে এই পাট রপ্তানি না হলেও কিন্তু বাংলাদেশ থেকে আলু সহ নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য রয়েছে নেপালের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে যাচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই বন্দরটি কিন্তু বর্তমানে একটি কর্মযজ্ঞ চলছে। এখানে কিন্তু পাথর সহ নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য রয়েছে সেগুলো কিন্তু আমদানি রপ্তানি হয়, কিন্তু এখানে একটা কর্মযজ্ঞ চলছে। তবে আমরা লক্ষ্য করেছি এই বন্দর এলাকায় কিন্তু যে সকল আমদানি করা ট্রাক রয়েছে সেগুলো কিন্তু দাঁড়ানোর জন্য নির্ধারিত জায়গা না থাকে কিন্তু এখানে একটা যানজট সৃষ্টি হচ্ছে এবং রাস্তার উপর থাকায় কিন্তু একটা দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। তো এ ছিল আমার কাছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর থেকে সর্বশেষ খবর।